আচ্ছা, গত ক্লাসে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনুর আন্ডারে টেবিল, পিকচার এবং অনলাইন পিকচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব শেপ। এই শেপ দিয়ে আমরা কি করতে পারি এবং শেপ দিয়ে আসলে কি কি ধরনের ডিজাইন করা যায়, আমি কয়েকটা ডিজাইন তোমাদেরকে করে দেখাবো। তাহলে তোমরা বুঝতে পারবে শেপ কতটুকু আমাদের আসলে ইফিসিয়েন্ট এবং কতটুকু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো তার জন্য আমরা খেয়াল করো, শেপের মধ্যে অনেক ধরনের শেপ আছে। এখানে খেয়াল করো, বিভিন্ন ধরনের শেপ আছে। হ্যাঁ, রেক্টেঙ্গুলার শেপ, বেসিক শেপ। আচ্ছা, তাহলে আমরা এখানে অনেক ধরনের শেপ দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে এই শেপ গুলো নিয়ে বিভিন্ন ডিজাইন করতে পারি। ধরো আমরা প্রথম সারিতে যে শেপ গুলো আছে, রিসেন্টলি আমরা আমরা কি করছি, ব্যবহার করছি। এই শেপ গুলো কি করছি, রিসেন্টলি বিভিন্ন কাজে আমরা ব্যবহার করছি। এখন এই শেপের বিভিন্ন কি বক্স আছে, যে লাইন শেপ, রেক্টেঙ্গুলার শেপ, বেসিক শেপ, এরকম ভাবে শেপের কি পার্ট আছে, তাই না? এখন এই শেপ গুলো দিয়ে কিভাবে কাজ করবো সেই বিষয়ে এখন আমরা আলোচনা করব। ধরো প্রথমে যদি আমরা এখানে যদি একটা লাইন শেপ নিই, ধরো এরকম লাইন, এই দেখো, হ্যাঁ, এই লাইনটা যদি আমরা বিভিন্ন ভাবে অ্যাঙ্গেল করি এবং বিভিন্ন ভাবে যদি ডিজাইন করি, আমরা করতে পারবো। আচ্ছা, আমরা লাইনটা বোঝালে তোমরা ক্লিয়ার হবে না, আমরা জাস্ট একটা এখানে একটা ডিজাইন আঁকি, সেক্ষেত্রে তোমাদের অনেকটা সহজ হবে। ধরো আমরা এখানে একটা গ্লাস মগ আছে না, আমার পানি খায়, এটা আঁকবো। এটা কেমনে আঁকবো, দেখো, এই যে এই আমরা এটা নিব, এটা নিলাম এখান থেকে। ঠিক আছে? নেওয়ার পরে আমরা এখন বক্সের যে কি থাকে, হাতল, তাই না? এটা আমরা বানাবো। কেমনে বানাবো, আমরা মনে করি ইনসার্টে গেলাম, আবার এখান থেকে আরেকটা শেপ নিব। ঠিক আছে? ধরো এখান থেকে একটা শেপ নিব। কোন শেপটা নিব, এই যে শেপটা নিব। নেওয়ার পরে এটা ক্লিক দিলাম। ঠিক আছে? ক্লিক দেওয়ার পর এটাকে আমরা ঘুরায় ফেলবো। ঠিক আছে? ঘোরানোর পর আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেবো। হয়ে গেছে কিনা, লক হয়ে গেছে? আচ্ছা, এখন খেয়াল করো, আমরা যদি এখানে অ্যাডজাস্টমেন্ট দেখি, এই ক্ষেত্রে দেখো এখানে এই যে আউটলাইন কালারটা এখানে দেখা যাচ্ছে। আমরা আউটলাইন কালারটা নান করে দেবো। তাহলে আমরা এখানে রাইট বাটনে ক্লিক দিব অথবা ডাবল ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আউটলাইন নো করে দেবো। এখন 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 কি ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ার না? আচ্ছা, এখন আমরা যদি চাই এটাকে আরো মডিফাই করবো, ডিজাইন করবো, করতে পারবো। যেমন আমরা যদি চাই এটা গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্ট কালার তো বুঝি নাকি? আচ্ছা, গ্রেডিয়েন্ট কালার না বুঝলে আজকে আমরা বুঝবো। গ্রেডিয়েন্ট কালার হলো বিভিন্ন কালারের মিশ্রণ, কয়েকটা কালারের সমন্বয়, সেটা হলো গ্রেডিয়েন্ট কালার। আচ্ছা, আমরা গ্রেডিয়েন্ট কালার কিভাবে নিয়ে আসবো, এই আমরা এটাতে ক্লিক দিলাম। আমরা ক্লিক দেওয়ার পরে আমরা আমরা এটা কাজ করি, এটা গ্রুপ করে ফেলি। ঠিক আছে? আমরা কি করে ফেলি, গ্রুপ করে ফেলি। গ্রুপ করে ফেললে তাহলে কি হয়ে যাবে, একটা গ্লাস হয়ে যাবে। তাহলে আমরা একটা গ্লাস হয়ে গেল, কমপ্লিট গ্লাস হয়ে গেল। এখন এটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার দেবো। কিভাবে গ্রেডিয়েন্ট কালার দেবো, এই যে আমার গ্লাসে ক্লিক দিলে এইরকম এখানে ফিল কালার একটা কি আসবে, কালার বক্স আসবে। এখান থেকে আমরা যাবো কোথায়, এই যে গ্রেডিয়েন্ট, খেয়াল করো। গ্রেডিয়েন্ট কালারের মধ্যে গেলে এরকম আমরা গ্রেডিয়েন্ট কালার নিয়ে আসতে পারবো। এখন খেয়াল করো, এই গ্রেডিয়েন্ট কালারের মধ্যে আমরা আরো কিছু কালার আছে। এখান থেকে আমরা ধরো মোর গ্রেডিয়েন্ট দিতে হতো, মোর গ্রেডিয়েন্ট দিতে হতো। ঠিক আছে? এখানে কি কি কালার দেবো দেখ, খেয়াল করো। আমরা এখানে বেশ কিছু কালার আছে। এখানে আমরা মনে করো সলিড কালার আছে, এটা দিতে পারি। এখন এই কালারটা আমরা কোথায় রাখবো, আমরা বক্সের আমরা এই গ্লাসের মাঝখানে রাখতে পারি, অথবা আমরা এই গ্লাসের যে কোনো এক পাশে রাখতে পারি। ঠিক আছে? যেরকম, হ্যাঁ, এরকম হইতে পারে, সমস্যা নেই। এখান থেকে আমরা এরকম হইতে পারে। আচ্ছা, এখন এটাকে আমাদের কি করতে হবে, এই যে অংশটুকু আছে, এটাকে আমরা কি করতে হবে, এটাকে গ্রেডিয়েন্ট করতে হবে, সেম গ্রেডিয়েন্ট। ঠিক আছে? তাহলে আমরা আবার করে দেবো, এই গ্রেডিয়েন্টে যাবো। ঠিক আছে? এই গ্রেডিয়েন্ট যাওয়ার পরে এখন কি হলো, গ্রেডিয়েন্ট হয়ে গেল। বুঝতে পারছো? এখন খেয়াল করো, এখন আমরা যদি এই গ্লাসের উপরে, এখন আমরা মনে করো যে বুঝতে পারতেছি না যে গ্লাসের মধ্যে কি আছে, তাই না? এখন আমরা যদি চাই যে গ্লাসের মধ্যে আমরা কিছু আমার পানি অথবা দুধ অথবা চা আমরা দেখাবো, সেই ক্ষেত্রে আমরা এখানে আরেকটা শেপ আছে, এখান থেকে শেপটি নিতে পারি। ধরো এখানে একটা শেপ আছে, শেপটা খুঁজতে হবে। হ্যাঁ, আমরা এখানে খুঁজে নেই। এরকম একটা শেপ, এটা এটা না, এটা আরেকটা শেপ আছে, এটা সেম এরকমই। আমরা শেপে যাই এখান থেকে, এই যে, ঠিক আছে, এই যে দেখছো, এই যে এটা।
এটা মোটামুটি আমরা এখান থেকে নিলাম, নেওয়ার পরে এখানে মনে করো আমরা মিলাবো, ঠিক আছে। সরি, ঠিক আছে কিনা? ঠিক আছে। এখন ধরো এটার কালার যদি আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট করে দেই, ধরো কি গ্রেডিয়েন্ট দেবো এখান থেকে, আমরা মনে করো যে ভিতরে কি আছে এটা বোঝার জন্য আমরা এখান থেকে ধরো কফির কালার কি, তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে আমরা যে কালার গুলো আছে এখানে সবগুলো কেটে দিই, কেটে দেওয়ার পর নতুন করে আমরা কালার নিতে চাই নাই, সুন্দর হবে। এটা আমরা এখান থেকে রেশিও কমাই দিই। ওকে। আর এটার যে কালারটা আছে, এইটার যে শেপের কালারটা আছে, এটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিই। সেই ক্ষেত্রে আমাদের আরেকটু ভালো লাগবে। এবার ঠিক আছে কিনা? এবার ঠিক আছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে কাপের মধ্যে কি আছে, চা আছে, তাই না? চার একটা ফ্লেভার আমরা কালার নিয়ে আসলাম। তাহলে এটা কি দিয়ে বানাইলাম? মূলত আমরা শেপ দিয়ে বানাইলাম, তাই না? তো শেপ দিয়ে এইরকম চমৎকার তোমাকে ডিজাইন করা সম্ভব। আচ্ছা, ধর আমরা এটার মধ্যে এখন যদি আমরা যে কোনো পিকচার দিতে চাই, ধরো এই এই আমরা অনেক সময় দেখি না গ্লাসের মধ্যে কি দেয়, নব দম্পতির ছবি দেয়, বাচ্চা ছোট ছোট শিশুদের ছবি দেয়, তাই না? আকর্ষণীয় করার জন্য। এখন তোমরা যে ছবি দিতে হচ্ছে সেটা দিতে পারবা কেমনে? এই যে এখানে তোমরা রাইট বাটন ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে, অথবা তোমরা এই এখানে ক্লিক দেওয়ার পরে এখানে তোমার এখানে তুমি ফিল কালার যাবে, এখানে পিকচার খেয়াল করো, পিকচার থেকে অফলাইন পিকচার, হ্যাঁ, এখান থেকে একটা পিকচার তুমি সিলেক্ট করো, কোন পিকচারটা দিবা? ধরো একটা গোলাপের ছবি দিতে না, এই ছবি দিই, দেখো হয়ে গেছে। কিন্তু গোলাপের ছবিটা অ্যাডজাস্টমেন্ট না, এই জন্য এটা সুন্দর দেখাচ্ছে না, ঠিক আছে। আর একটু অ্যাডজাস্টমেন্ট ছবি লাগবে, সেক্ষেত্রে আরো সুন্দর লাগবে। বুঝতে পারছো কিনা? ধরো আমরা এই ফুল, এইটা মনে হয় ঠিক আছে, দেখি। হ্যাঁ, ঠিক আছে কিনা? সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে একটা ডিজাইনকে এই শেপ দিয়ে আমরা একেবারে চমৎকার ডিজাইন করতে পারবো, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, আমরা এটা কেটে দিই, এটা কেটে দিই, আমরা আরেকটা ডিজাইন দেখি। আহ নিচে থাকো। আচ্ছা, এখানে আমরা এই দুইটা শেপ দিয়ে মূলত বানাইছিলাম, তাই না? এখান থেকে মূলত আমরা দুইটা শেপ, একটা হলো কি এইটা, একটা হলো এইটা। এখন এরকম কি প্রায় অনেক ধরনের শেপ আছে না? এখন আমরা চাইলে আরো ডিজাইন করতে, ধরো আমরা একটা বাংলাদেশের পতাকা আঁকবো, ধরো ফ্ল্যাগ। এটা এই যে সিম্পল বিষয়, একেবারে কয়েক সেকেন্ডে দেখা যায়। যে পতাকা আঁকলে কি কি লাগবে? একটা জমিন লাগবে নাকি, একটা এরকম একটা ব্যাকগ্রাউন্ডের এরকম একটা কি কালার লাগবে, যেরকম রেক্টেঙ্গুলার নিলে হবে। এটা আউটলাইন আমরা এখান থেকে নো করে দিই, ধরো নো করে দিলাম এখান থেকে, আউটলাইন নো করে দিলাম। এখন আমাদের কি লাগবে? একটা রেক্টেঙ্গুলার লাগবে, একটা বৃত্ত লাগবে। ধরো আমরা এখান থেকে শেপে যাই, ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আমরা এটা নিই, ঠিক আছে? নেওয়ার পরে এটা যে কোনো জায়গায় তুমি আঁকতে পারো, সমস্যা নেই। এই যে এখন এটার মধ্যে যদি আমি কি দিই, লাল কালার দিই, হ্যাঁ, এরকম কালার দিই, আউটলাইন কালার কি করে দিই, নো করে দিই, হয়ে গেছে না? এখন জাস্ট আমি এখানে এখান থেকে স্ট্যান্ড বসাবো, স্ট্যান্ড বসালে হয়ে যাবে, হয়ে যাবে না? যেমন আমি এখান থেকে ধরো আমি শেপে গেলাম, শেপ থেকে ধরো এখান থেকে একটা স্ট্যান্ড আমি এখান থেকে বসাই দিলাম, ঠিক আছে? এই যে স্ট্যান্ড হয়ে গেল। আমরা যদি স্ট্যান্ডটাকে মোটা করতে চাই মোটা করতে পারবো, চিকন করতে চাই চিকন করতে পারবো, ঠিক আছে? ধরো এই যে এটা আমরা ডাবল ক্লিক দিলাম, ডাবল ক্লিক দিলে দেওয়ার পরে এখানে আউটলাইন কালার এখানে হোয়াইট আমরা বাড়াই দিলাম। মোটা হয়েছে কিনা? আমরা এখান থেকে এটার কালার যে আছে সেই কালারটা আমরা এখান থেকে যে কালার দিতে চাও সমস্যা নেই, হ্যাঁ, কালো কালার দিতে পারো, সমস্যা নেই, দিতে পারো। আমরা আউটলাইনটা একটু বাড়াই দিই, ঠিক আছে কিনা? একটা পতাকা হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা এটাকে যদি এরকম মানে আরো অনেক ডিজাইন আছে, ধরো পতাকা তোমরা আরেকটা শেপ আছে ওটা রাখতে পারো। ধরো আমরা এই শেপে গেলাম, হ্যাঁ, শেপে গেলাম, শেপ থেকে মনে করে দেয় যে এইখানে একটা আছে, এই এইটা দিয়ে তোমরা পতাকা আঁকতে পারবা, এরকম আকাশে উঠতেছে আর কি পতাকা, পথ পথ করে উড়ে না, এরকম পতাকা রাখতে পারবা, ঠিক আছে? ধরো আমরা এখান থেকে, হ্যাঁ, ঠিক আছে, অন্য দেশে তো তুমি বানাইবা, কারণ তুমি তো একজন ক্রিয়েটর, একজন ডিজাইনার বা একজন শিখতে আসবে না?
জাপানের পতাকা সহ সবকিছু যেগুলো সহজ তুমি সহজে বানাইতে পারো, সমস্যা নাই। ঠিক আছে, একেবারে সহজ, তাই না? এখন আমরা যদি এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিই, এই স্ট্যান্ডের আমরা যদি কপি করি, ধরো কপি করি, এই স্ট্যান্ড এখানে চলে আসবে, হ্যাঁ? ঠিক আছে কিনা? আমার মনে হয় এটার চেয়ে এটা ভালো লাগতেছে বেশি, তাই না? কি এখন মনে করো যদি এটা একটা ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করে ফেললাম। আচ্ছা, এরকম ভাবে আরো অনেক ডিজাইন করতে পারবো, হ্যাঁ? এটা যদি আমরা আবার এক করি, কি করি, গ্রুপ করি, গ্রুপ করলে কি হয়ে যাবে, এটা একসাথে হয়ে যাবে। এই গ্রুপ করে দিলাম, এখন আর কি হবে না এটা, আচ্ছা সরি, আমরা অনেক ওই যে ইয়া করি নাই, এটা সহ করি নাই, তিনটা শিট না, একটা, দুইটা, তিনটা, এখন হবে। এখন আমরা রাইট ক্লিক করে গ্রুপ, এখন দেখো ক্লিয়ার কিনা? তাহলে আমরা এরকম ভাবে যদি গ্রুপ বাঁধে সেই রকম হবে না, আমরা তো গ্রুপ এরকম করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা এখন ঘর বানাই, ঘর, তাই না? ওই কেউ বন্ধু ঘর বানাই, তাই না? আমরা ঘর বানাইতে পারবো কেমনে? এখান থেকে ধরো অনেক ধরনের শেপ আছে, এই শেপ দিয়ে আমরা কি করতে পারি, যে এই শেপটা নিলাম ধরো, ঠিক আছে? এটা নেওয়ার পরে যে, হ্যাঁ, ঠিক আছে, নেওয়ার পরে ধরো আমরা ঘরের একটা কি, আমরা এখান থেকে একটা কালার ধরো চুজ করলাম, এরকম, হ্যাঁ, এরকম একটা কালার এটা চুজ করলাম, আউটলাইন কালার আমরা এখান থেকে বাদ দিলাম। তারপরে আমরা এখান থেকে আরেকটা কি নিবো, এটা ধরো আমার টিন শেড ঘর আছে না, ওইগুলা এরকম একটা ডিজাইন করে ফেললাম, এখান থেকে ধরো আমি এটা নিবো, ধরো ধরো এটা নিবো, ঠিক আছে? নেওয়ার পরে আমি মনে করি এইভাবে একটা পুরো হয়ে গেছে না? এখন মনে করো দরজা জানলা দিব আমরা, দিতে পারবো সহজে, হ্যাঁ? চাল বড় এটা বাড়াই দাও, সমস্যা নেই তো, তোমার হাতেই দেখেন নাকি, এবার ঠিক আছে না? আচ্ছা, এখন তোমরা মনে করো এটার মধ্যে কি এই এই আর দিয়ে, হ্যাঁ, এইটা দিয়ে একটা দরজা বানায় মাঝখান থেকে নাকি, ঠিক আছে? দরজা অবস্থা হয়ে গেছে, তুমি সমস্যা নেই, নিচা বানাই দিবা, সমস্যা আছে? দরজার একটা কালার দিবা, সাদা, আউটলাইন কালার নো করে দিলাম, আর জানলা দিই নাকি, সেম একই ভাবে আমরা এখানে কি দিই, মানে জাস্ট এগুলো তোমাদের বোঝার জন্য যে আমরা আসলে শেপ দিয়ে কি কি করতে পারি, ঠিক আছে? বুঝতে পারছো? শেপ দিয়ে আমরা কি করতে পারি, এই যে গড়ে গেছে, হয়েছে কিনা? হয়েছে ঘর? তো এরকম আমি চমৎকার চমৎকার ডিজাইন আমরা কি করতে পারবো, এটা দিয়ে করতে হবে, এটা হলো শেপ। আচ্ছা, এখন শেপের মধ্যে এখন এই আমরা বললাম যে কিভাবে গ্রুপ করবা, এখন ওই দুইটা দুইটা শেপ না, এখানে কয়টা শেপ, দুইটা না, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা শেপ। এখন এই প্রত্যেকটার কন্ট্রোল ধরে ধরে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখন যদি বাহিরে যদি রাইট বাটন ক্লিক দেওয়া হবে না, যে কোনো শেপের ভিতরে কি করতে হবে, রাইট বাটন ক্লিক দিলে, রাইট বাটন ক্লিক দিলে যে গ্রুপ হবে, তাছাড়া গ্রুপ হবে না। এখন যদি টান দাও প্রত্যেকটা কি লড়বে, আর যদি তুমি মনে করি একটা দুই টান দিও সেক্ষেত্রে কি করতে হবে, লড়তো না, ঠিক আছে? যেমন এই যে এটাকে আমরা গ্রুপ করিনি, করছি, এটা গ্রুপ করলে এটা এখান থেকে লড়তেছে, আমরা এটা ফালাই দিই, হ্যাঁ? ঠিক আছে? তো তাহলে আমরা ঘর বানাইলাম, পতাকা বানাইলাম, গ্লাস মগ বানালাম, আমরা আরো অনেক কিছু বানাইতে পারি, যেমন আমরা আমাদের খেয়াল, হ্যাঁ, এই ডিজাইন গুলো তোমরা করবো, আরো সুন্দর সুন্দর ডিজাইন তোমরা করতে পারো, কিন্তু আবার শেপে যাই, শেপ থেকে আমরা এখানে ধরো আরো অনেক শেপ আছে, ধরো আমরা এখানে এই যে শেপটা আমরা বানাইলাম, এখানে ধরো এই যে একটা শেপ, ঠিক আছে? এই শেপটাকে আমরা চাইলে আরো অন্য মডিফাই ডিজাইন, এই যে আমরা হলুদের চিহ্ন দেখতে পাচ্ছি না, এর ধরে এই যে এরকম ডিজাইন বানাইতে পারবো, মানে একটা ডিজাইন তুমি কি করতে পারবা, মডিফাই করতে পারবা, যে শেপটা আছে ওই শেপটা কি করতে পারবা, চাইলেই অন্যরকম বানাই হতে পারবা। বুঝতে পারছো? এরকম আরো অনেক শেপ আছে। একটা শেপ মনে করো আমরা এখান থেকে একটা শেপ নেই, এই যে একটা শেপ, এটা এটা এরকম আছে না, এটা এরকম থাকবে না, এটা বিরাট আমরা এখান থেকে ফিল কালার দিই, ফিল কালার দিলাম, দেওয়ার পরে এখন এটা আমরা অনেক ধরেন এই শেপটারে অনেক ডিজাইন করতে পারবো, কেমনে করবা, এই যে এখানে একটা চিহ্ন দেখবো, খেয়াল করে এই জাস্ট এই যে ক্লিক দেবো, এটা একটা ডিজাইন দেখবো, ঠিক কিনা? তারপরে এটা যদি আরো বড় করো, সেটা কিন্তু আর ডিজাইন দেখবে, কথা বুঝতে পারছো? এটা যদি আরো অনেক ছোট করো, আরো বুঝতে বুঝতে পারছো কিনা?
তাহলে একটা শেপ দিয়ে তোমরা বিভিন্ন ধরনের ডিজাইন কি করতে পারবা, সহজ এখান থেকে করতে পারবে। বুঝতে পারছো? তো এখন মোস্ট ইম্পর্টেন্ট যারা ভবিষ্যতে ডিজাইন নিয়ে কাজ করবা এবং ডিজাইনার হতে চাও, গ্রাফিক ডিজাইনের কাজ করবা, এবং গ্রাফিক ডিজাইন ছাড়াও তোমরা এখান থেকে চাইলে এই ধরনের কাজগুলো তোমরা এখান থেকে, এটা ইমোজি, তাই না? ইমোজি, তাহলে ইমোজি কি আমরা চাইলে কি করতে পারি, ইমোজি চাইলে আমরা বিভিন্ন ধরনের কালার ডিজাইন, হ্যাঁ, করতে পারবো। এই যে এখান থেকে ধরে তুমি এখান থেকে হাসি, এখান থেকে কান্না, এটা কি রাগ? হ্যাঁ, কথা বুঝতে পারছো? এটা হাসি, বুঝতে পারছেন কিনা? মানে সিম্পল একটা জিনিস আর কি ইমোজি, হ্যাঁ, বুঝতে পারছো? একটা হলো হাসি, একটা হলো কি রাগ, তাই না? এংরি আর কি, এংরি না, যখন তুমি রাগান্বিত হয় এরকম। এরকম অনেক ধরনের শেপ এখানে আছে। এই শেপ গুলো আমরা সবাই কি করবো, এখান থেকে সবাই সুন্দর করে এই শেপ গুলো আমরা ব্যবহার করবো। এই শেপ গুলো ব্যবহার করলে কি হবে, সেক্ষেত্রে আমরা এই শেপ সম্পর্কে একটা ভালো ধারণা আসবে এবং ডিজাইন সম্পর্কে ভালো ধারণা আসবে। এবং এই যে আমরা গ্রেডিয়েন্ট কালার দেখালাম, গ্রেডিয়েন্ট কালার, হ্যাঁ, এই গ্রেডিয়েন্ট কালারটা হলে আমরা বিভিন্ন কালারের মিশ্রণ, ধরো আমরা এই শেপটার মধ্যে যে গ্রেডিয়েন্ট কালার নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট থেকে এই যে মোর গ্রেডিয়েন্ট, ঠিক আছে? খেয়াল করো, এখন বর্তমানে আমরা সলিড কালারে আছি। সলিড মানে কি, সলিড মানে কি, মানে আমরা বলি না যে আমরা সলিড কথা বলি, কথাটা বলি এটি সঠিক, মানে কি যে কালার দিচ্ছে এইটাই 100 এটা হলো সলিড কালার, মানে 100% যে কালার সেটা হলো কি সলিড কালার। আচ্ছা, এখানে আবার গ্রেডিয়েন্ট ফিল আছে, এই যেটা গ্রেডিয়েন্ট ফিল। এখন গ্রেডিয়েন্ট তুমি কি রকমের টাইপ দিবা, এইখানে তোমার দেওয়া আছে, এই যে, বুঝতে পারছো? রেক্টেঙ্গুলার, এই যে কিরকম তুমি টাইপ দিবা এটা এখানে দেওয়া আছে। আর এখান থেকে মনে করো যে তুমি কোন অংশে, তোমার কোন অংশে গ্রেডিয়েন্ট কালারটা থাকবে, ওই অংশটুকু তুমি এখান থেকে হাইলাইট করে দিতে পারবে। উপরে থাকবে না মাঝখানে থাকবে, কিরকম থাকবে, বুঝতে পারছো? এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবা, ঠিক আছে? আর এখান থেকে হলে তুমি চাইলে আরো অনেক ধরনের গ্রেডিয়েন্ট কালার নিতে পারো। ধরো এটা আমি এটা একটা কালার নিলাম, খেয়াল করো, এটা একটা কালার নিলাম, অনেক কালার নিতে পারবো। আমি এটা একটা কালার নিলাম, হ্যাঁ, এটা একটা কালার নিলাম, এটা একটা কালার নিলাম, এটা একটা কালার নিলাম, ঠিক আছে কিনা? এখন আমার কালার অনেক টিভি গেল না? এখন মনে করো কোন কালারটা কতটুকু, কত পার্সেন্ট আমি রাখবো, সেটা খেয়াল করো। এখানে দেখো এই যে কালারটা বড় আছে, তার মানে এই কালারটা বেশি আছে। আমরা যদি কালারটা চাপাই দিই, খেয়াল করো, ওই কালারটা কি ছোট হয়ে যাচ্ছে না? বুঝাতে পারলাম কিনা, বুঝতে পারতেছ? বুঝতে পারতেছি কিনা? এখন এই কালারটা অনেক বড় হয়ে যাবে। এখন কেয়ার মধ্যে আমি কি ধরনের ডিজাইন আমরা করে ফেললাম, তাই না? লেয়ারের মতো একটা স্তর বানায় ফেললাম, তাই না? কিভাবে করছি, এটা একমাত্র গ্রেডিয়েন্ট কালার দিয়ে করছি। বুঝতে পারছি কিনা? তাহলে গ্রেডিয়েন্ট কালার খুব পাওয়ারফুল একটা বিষয়। এখন এখান থেকে আমরা চাইলে আবার গ্রেডিয়েন্ট কালার এই ক্রসে ক্লিক দিয়ে আমরা সব গ্রেডিয়েন্ট কি করতে পারবো, দিতে পারবো। বুঝতে পারলাম কিনা? আর এখানে খেয়াল করা আছে কালার, আমরা কালার সিলেক্ট করলাম গ্রেডিয়েন্ট দেওয়ার পরে, তারপর পার্সেন্টেজ আমরা কোন কালার কত পজিশন, সরি পার্সেন্টেজ না পজিশনে, এই যে পজিশন করে দেবো। এখান থেকে তুমি 100% দিতে পারবে। এখান থেকে তুমি চাইলে আবার পজিশন কে এখান থেকে বানাইতে পারবা, ঠিক আছে? এই পজিশন মাঝখানে কি করতে পারবো, বাড়াইতে পারবো। বুঝতে পারছো? আবার ট্রান্সপারেন্সি, এখানে মনে করো যে এই যে এটার কালার 100% দিয়ে দিতে চাও, তাহলে এরকম আসবে। আর যদি মনে করো যে কমাই দিতে চাও, সেটা এরকম আসবে, ঠিক আছে? ট্রান্সপারেন্সি। আর ব্রাইটনেস যদি মনে করো যে এটা কালার এরকম দিবা, দিতে পারো এই ব্রাইটনেস থেকে। বুঝতে পারলাম কিনা? তাহলে আমরা মোটামুটি ভাবে এই গ্রেডিয়েন্ট কালার এবং প্লাস শেপ সম্পর্কে একটা ভালো ধারণা এলো। আর এখানে খেয়াল করো, এটা হলো আউটলাইন। যেখানে কি আউটলাইন, এই যে বাইরে যে কালারটা আছে, খেয়াল করো বাইরে যে একটা কালার আছে না, এই শেপের, এই শেপের আউটলাইন কালার যদি আমরা উঠাই দিতে চাই, যে আউটলাইন কালার এখান থেকে কি করে দেবো, নো আউটলাইন করে দেবো, সেক্ষেত্রে আউটলাইন কালার নাই। এখন আমরা যদি চাই এখান থেকে আরো ইফেক্ট দিব, এই শেপের মধ্যে আমরা কিন্তু আরো সুন্দর সুন্দর ইফেক্ট দিব, আমরা দিতে পারবো। এবং আমরা আরো অনেক ধরনের এখানে ইফেক্ট, গ্লো, রিফ্লেক্স, হ্যাঁ, বেভেল, 3D রোটেশন, এরকম যদি আমরা ঘুরাইতে চাই একটা এই শেপ রে, সেক্ষেত্রে আমরা সহজভাবে মুভ করাতে পারবো। বুঝতে পারলাম কিনা? তাহলে আমরা মোটামুটি ভাবে আজকে শেপ সম্পর্কে আমি কয়েকটা বিষয় তোমাদেরকে এখান থেকে একান্ত ভাবে ডিজাইন করে দেখালাম। এবং আমরা এই একটা শেপ কিভাবে ডিজাইন করা যায়, তোমরা এগুলো আরো সুন্দর সুন্দর ডিজাইন করে দেয়, আমরা অ্যাডভান্স লেভেল আমরা এগুলো আরো দেখাবো। আজকে জাস্ট আমরা বেসিক আলোচনা করলাম, এবং একটা শেপকে আমরা পরবর্তীতে কি করতে পারি, এডিট করতে পারি, ঠিক আছে?
একটা শেপে কি করতে পারবো, পরবর্তীতে আমরা এডিট করতে পারবো। দেখো দেখো এই শেপটা যদি এডিট করতে চাই, ধরো এটা আমরা উপরে নিয়ে যাই। এখন ধরো এই শেপটা আমরা এডিট করবাম, কি এডিট করবাম খেয়াল করো। এই যে আমরা এটাতে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এই যে এডিট শেপ, ঠিক আছে, এডিট পয়েন্ট, কোন কোন পয়েন্ট এডিট করবে এখানে ধরলেই শেপটি কি দেবো, এরকম বানায় ফেলতে পারবো। বুঝতে পারছো? এরকম হয়ে গেছে। মানে তুমি এই শেপ আর এরকম নাই যে তুমি তোমার মনের মতো করেও কি করতে পারবা, এই শেপটারে এরকম ভেঙে দিতে পারবো। বুঝতে পারছো? বোঝাতে পারলাম কিনা? মানে যে শেপ এরকম থাকবে এরকম না, তুমি চাইলে কি করতে পারবে, এটারে এডিট করতে পারবা। বুঝছো কিনা? তা আবার যদি আমরা বাইরে ক্লিক দিই এটা চলে যাবে। তাহলে আমরা যে কোনো শেপ এখান থেকে সহজে নিয়ে আসতে পারবো। শেপ নিয়ে আসার পর সেটাকে আমরা এখান থেকে কি করতে পারবো, কাস্টম কাস্টম ভাবে আমরা ডিজাইন করতে পারবো, কালার দিতে পারবো, গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো। আবার শেষে চাইলে এটা কি করতে পারবো, এডিট করতে পারবো। যে কোনো অপশন আমরা এডিট করতে পারবো, যে এডিট পয়েন্ট। ঠিক আছে? বুঝতে পারছো? আবার যদি চাও যে না আমি এটারে ল্যাপটপ রাখবো, উঠাই দেবো, উঠাই দিতে পারবা, এইভাবে দিতে পারবা। কথা বুঝতে পারো? মানে যেভাবে নিতে চাও আর কি, টোটালটারে কি মডিফাই করতে পারবা। বুঝছো কিনা? মানে একটু বাঁকা কম আছে মাঝখানে, তুমি বাঁকা একটু বাড়াই দিবা, সমস্যা নেই। এই যে ঠিক আছে, তাহলে আমরা এই শেপকে সহজে এখান থেকে সুন্দরভাবে আমরা মডিফাই করতে পারবো, এবং যে কোনো শেপ নিয়ে আমরা এখান থেকে যে কোনো কালার, যে কোনো ধরনের সুন্দর সুন্দর ডিজাইন আমরা সহজেই তৈরি করে ফেলতে পারবো। তাহলে আমরা কি এই শেপ সম্পর্কে ধারণা হয়েছে আমাদের? পারবাম? আচ্ছা, আমরা এখন সবাই এটাকে প্র্যাকটিস করে আমাদের এই শেপটাকে আমরা যাতে আরো সুন্দরভাবে আরো ডিজাইন করতে পারি সেই বিষয়ে আমরা এখন দেখবো। তাহলে আমরা আজকে শেষ করছি, শেপের ক্লাস এখানে শেষ হচ্ছে, এবং পরবর্তী দিনে আমরা শেপ নিয়ে আমরা আরো অ্যাডভান্স লেভেলে যাতে আরো সুন্দর সুন্দর কাজ করা যায় সেই বিষয়টা আমরা নিশ্চিত করবো। ঠিক আছে?